আসসালামু আলাইকুম। আমি মনিরা ইসলাম হাবিবা পেজ থেকে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম তোমাদের মাঝে। আমি খুলনা বাগেরহাটের মেয়ে। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাহির থেকে সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা। প্লিজ আমার মিষ্টি আপু আমাকে ভালোবেসে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি জুড়ে থেকো। সেই সাথে আমার প্রিয় ভাইয়েদের জন্য রইল মন থেকে দোয়া ও ভালোবাসা। আমি আজকে ভিডিওটি শুরু করলাম ফজরের নামাজের পরে। ফজরের নামাজ শেষ করে তারপরে একটু শরবত বানিয়ে নিলাম সকালের নাস্তার জন্য। একটু নুডলস রান্না করে নিলাম, সাথে ছিল চা। সকালের নাস্তা সেরে নিলাম। কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আসলে প্রত্যেকটা মেয়ের কাজ এক না, যার যেভাবে ভালো লাগে, যার যেরকম সুবিধা হয় সে সেভাবেই কাজ করে। আমার প্রিয় মিষ্টি আপুরা, প্রতিদিন সকাল হলেই আমাদের শুরু হয়ে যায় কাজের যুদ্ধ। একটার পর একটা আসতেই থাকে। এভাবেই পার হয় আমাদের দিনের পর দিন। অনেক কষ্ট করে একটা ভিডিও বানানো হয়, তারপর যদি দেখা হয় যে এত কষ্টের বা কোনো মিষ্টি ফল পাওয়া যায়, তখন কিন্তু আনন্দে মনটা ভরে ওঠে। আর যখন দেখা যায় যে এটা দিয়ে কিছুই হচ্ছে না, তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। প্লিজ আমার প্রিয় মিষ্টি আপুরা, সংসারের কাজ সামলিয়ে একটা ভিডিও তৈরি করা, এডিট করা, তারপরে সেটাকে ভয়েস দিয়ে আপলোড করা কতটা কষ্টের, সেটা একমাত্র যারা ভিডিও বানায় তারাই বুঝবে। প্লিজ আমার ভাই ও বোনেরা ভালোবেসে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। সারাদিন আমরা মেয়েরা যতটা কষ্ট করি, তারপরও যদি দেখি আমাদের ঘরটা সুন্দর করে গুছানো থাকে, তখন আমাদের মনটা ভালো লাগে। আর যখন দেখি সব কিছু এলোমেলো, তখন আর ভালো লাগে না। তখন চোখে যদি ঘুমও থাকে, তারপরও দেখবা ঘুম আসে না, কারণ ওই যে ঘরটা এলোমেলো আছে সেজন্য। আর একটা বিষয়, যদি শরীর সুস্থ থাকে তাহলে মনে হয় সারাদিনই কাজ করি। আর যখন শরীরটা অসুস্থ থাকে, তখন দুনিয়ার কোনো কিছুই আর ভালো লাগে না। ইদানিং আমার শরীরটা বেশি একটা ভালো যায় না, একটার পর একটা অসুস্থতা লেগেই থাকে। জানি না কেন এরকম হয়। তারপরও তো রান্না বাড়া করতে হবে, খেতে হবে, তাই না? সবারই তো খাওয়া লাগে, ক্ষুধা লাগে। তার সাথে যতটা সম্ভব আল্লাহকে স্মরণ করতে হবে, আমাদের ভুলে গেলে চলবে না। দেখো, আমি শুধু কথা বলেই যাচ্ছি, তোমরা কে কীভাবে নিবা জানি না। দুপুরে রান্নার জন্য মাছ ভিজিয়ে রাখলাম, তারপরে একটু গাছে পানি দিয়ে আসলাম। এই গরমে প্রতিদিন গাছে পানি দিতে হয়, একদিন পানি না দিলে গাছ শুকিয়ে যায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি, তাদের দুই একটা গাছ না থাকলে ভালো লাগে না। সকালের কাজ হালকা করতে আজকে দুপুরের সময় কিছু রুটি বানিয়ে রাখলাম, যাতে সকালের কাজটা একটু সহজ হয়, তাড়াতাড়ি হয়। আজকে দুপুরে রান্নায় ছিল লাল শাক ভাজি আর তেলাপিয়া মাছ দিয়ে চিচিঙ্গা রান্না। জানি না তোমরা এটা কী দিয়ে রান্না করো। আমাদের দেশে যে কোনো মাছ দিয়ে এটা রান্না করে খাই আমরা। কে কী মাছ দিয়ে রান্না করে খাও সবাই কমেন্টে বলে যাবা। প্লিজ আমার যদি কোনো জায়গায় কোনো কথায় ভুল হয়, তোমরা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে।
কারণ আমি অতটাও কথা গুছিয়ে বলতে পারি না। আমার ইউটিউবে আসা এতটাও সহজ ছিল না। আমি অনেক কষ্ট করে এখানে এসেছি। আমি যখন কাজটা শিখেছি তখন আমি লুকিয়ে কাজটা শিখেছিলাম, কাউকে জানাইনি। লুকিয়ে লুকিয়ে কাজটা শেখার পরে আমি একটা ফোন কিনলাম সাহস করে। তারপরে আমি কাজটা অনেক দিন করেছি। আমার আরেকটা চ্যানেল আছে, সেটা মোটিভেশনাল কথা, ইনস্পিরেড বাই মাইশা। আমি তো ভয়ে আমার হাজবেন্ডে জানাই নাই যে আমি এই কাজগুলো করতেছি। তবে যখন অনেক দিন পর হঠাৎ করে একদিন ধরা পড়ে গেলাম, তখন সব কিছুই খুলে বললাম। আমি তো ভয়ে ছিলাম যে সে হয়তো এটা মেনে নেবে না, কিন্তু দেখলাম না, সে দেখছে যে আমি এখানে তো খারাপ কিছুই করিনি, সেজন্যই আমাকে সাপোর্ট করেছে, পাশে থেকেছে, ইনশাল্লাহ আছে, সবসময় আমার পাশে থাকে। আমি এটাতেই আলহামদুলিল্লাহ। দুপুরে রান্নার শেষে নামাজটা পড়ে নিলাম, তারপরে খাওয়া দাওয়ার আয়োজন। এই তো ছিল আমাদের আজকের। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।